দর্শক, গোয়ালিয়রের শ্রীমান্থ মাধবহরস ইন্ডিয়া স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আমার ঠিক পেছনে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্তিম মুহূর্তের প্র্যাকটিস চলছে। শুক্রবারে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাংলাদেশ দলের প্র্যাকটিসের শিডিউল ছিল। সেখানে মোটামুটি 2 ঘন্টার ওপর 2 ঘন্টার কিছু কম বেশি সময় বাংলাদেশ দল ইউজুয়ালি প্র্যাকটিস করে। এই সময় এখন শেষ সময়ের প্র্যাকটিস চলছে। তাসকিন ব্যাটিং করছেন, রিশাদ ব্যাটিং করছেন, রাকিবুলকে কিছুক্ষণ আগে ব্যাটিং করতে দেখেছি। সব মিলিয়ে এই যেহেতু ম্যাচ সন্ধ্যায় 7টার সময়, সেহেতু ফ্লাড লাইটের আলোয় এক জরুরি প্র্যাকটিস সেশন বাংলাদেশ পেল, তাতে কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশনটা কিন্তু বাংলাদেশের একেবারে তপ্ত রোদের মধ্যে ছিল, সে কারণে টাইগারদের প্র্যাকটিস সেশন কিছুটা ব্যাহত হয়েছিল। বৃহস্পতিবার আমরা তেমন কিন্তু ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখিনি টাইগার প্লেয়ারদের, কিন্তু শুক্রবারে যেহেতু ফ্লাড লাইটের আলোয় খানিকটা কম তাপমাত্রায় বাংলাদেশ প্র্যাকটিস করছে, তাই সব ধরনের একেবারে একটা কমপ্লিট প্র্যাকটিস সেশন শুক্রবার টাইগাররা পেয়েছে। প্র্যাকটিসে কি দেখলাম, প্র্যাকটিস দেখে কি আন্দাজ পাওয়া গেল, এবং একই সাথে টি-20 সিরিজের আগে প্রথম প্রেস কনফারেন্স যেহেতু ছিল শুক্রবার, টাইগারদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেহেতু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, সেখানে শান্তর প্রেস কনফারেন্স কেমন ছিল, শান্তর প্রেস কনফারেন্স থেকে কি ইঙ্গিত পাওয়া গেল, সেসব কিন্তু বলা দরকার। শুরুতে যদি শান্তর প্রেস কনফারেন্সে যায়, তাহলে শান্তর প্রেস কনফারেন্সে একটা কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন, সেটা হলো নতুন ইন্টেন্টে, নতুন অ্যাপ্রোচে বাংলাদেশ দল টি-20 খেলবে। অর্থাৎ টি-20 বিশ্বকাপে যে ব্যর্থতা বাংলাদেশ দলের ছিল, আফগানিস্তানের সাথে যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচে টাইগাররা খেলেছে, যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ অনেক সমালোচিত হয়েছে, সে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে কিন্তু শান্ত বেরিয়ে আসতে চেয়েছেন। এবং প্র্যাকটিসেও লিটন, ইমন, তামিম কিংবা শান্ত কিংবা হৃদয়, তাদের ব্যাটিং অনুশীলনে কিন্তু ক্যাপ্টেন শান্তর যে একটা নির্দেশ, অ্যাপ্রোচ বদলাতে হবে, সেই চিহ্নটা ছিল। একই সাথে শান্ত আরও কিছু ব্যাপার বলেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তিনি মনে করেন টপ অর্ডারকেই প্রধান দায়িত্বটা নিতে হবে। আমরা গত 2 দিন ধরে একটা কথা বলছি, বাংলাদেশ দলের মিডল অর্ডারকে খুব বেশি শক্তিশালী মনে হচ্ছে না। মিডল অর্ডারে ভালনারেবিলিটির জায়গা কিন্তু আছে। মিডল অর্ডারে যারা আছেন এই স্কোয়াডে, তারা খুব বেশি যে পরীক্ষিত তেমনটা নয়। অনেক ইপস অ্যান্ড বাটস নির্ভর করবে বাংলাদেশের মিডল অর্ডার সফল হয় কিনা সেটার উপর। এবং ক্যাপ্টেন শান্ত এই ধরনের প্রশ্নকে খুবই কৌশলে এড়িয়ে গেছেন। শান্ত বারবার করে বলেছেন, প্রধান দায়িত্বটা টপ অর্ডারকেই নিতে হবে। দলকে ভালো শুরু যদি টপ অর্ডার এনে দিতে পারে, তখনই মিডল অর্ডার ভালো করবে বা মিডল অর্ডারের কাছে প্রত্যাশা থাকবে দলের। তেমনটাই তিনি বলেছেন। সেক্ষেত্রে লিটন, শান্ত, হৃদয়, এই 3 জনকেই কিন্তু প্রধান দায়িত্বটা নিতে হবে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন তার মিডল অর্ডারের উপর খুব যে বেশি ভরসা করছেন, বা মিডল অর্ডারের প্লেয়ারদের যেমন রিয়াদ, শেখ মেহেদি, জাকের আলী অনেক কিংবা মিরাজ, তাদের আলাদা আলাদা কোনো রোল আছে বলেও তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন প্রধান কাজটা কিন্তু টপ অর্ডারকেই করতে হবে। এবং আরও একটা বিষয় শান্ত যেটা বলেছেন, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এদিনের প্রেস কনফারেন্স বেশ উত্তপ্ত ছিল। প্রায় 3-4টা প্রশ্ন গেছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। রিয়াদের রোল কি হবে, 26 ওয়ার্ল্ড কাপে রিয়াদ থাকবে কিনা, রিয়াদ এই স্কোয়াডে কেন, শামীম পাটোয়ারিকে না নিয়ে রিয়াদকে কেন নেওয়া হলো, নানা ধরনের প্রশ্ন কিন্তু ক্যাপ্টেন শান্তর কাছে গেছে। শান্ত রিয়াদের সরাসরি কোনো সমালোচনা করেননি, কিন্তু নানাভাবে বুঝিয়ে দিয়েছেন যে রিয়াদের নিজের ক্যারিয়ার নিয়ে নিজেরই কিন্তু চিন্তা করা দরকার। শান্ত কিন্তু বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজে আছেন, এই সিরিজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। অর্থাৎ এই সিরিজে যদি রিয়াদ ভালো না করতে পারেন, সেক্ষেত্রে শান্ত হয়তো বা রিয়াদকে বাদ দেওয়ার কথাও চিন্তা করবেন বলেই মনে হয়েছে। শান্ত আরও বলেছেন যে রিয়াদের উচিত হবে, অথবা রিয়াদ হয়তো ইতোমধ্যেই নির্বাচকদের সাথেও কথা বলেছেন টি-20তে তার ফিউচার কি হবে এসব নিয়ে। সুতরাং রিয়াদের জন্য এই টি-20 সিরিজটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট হবে। এবং শান্তর কথাতে ধারণা পাওয়া গেছে যে রিয়াদের শেষের শুরুটা হয়তোবা হয়ে গেছে। এবার রিয়াদকে ছাড়াই হয়তোবা সামনে আগানোর চিন্তাভাবনা বাংলাদেশ দল করা শুরু করবে এই সিরিজের পর থেকে। এবার প্র্যাকটিসে আসি। প্র্যাকটিসের শুরুতে যে চেঞ্জটা আমি দেখেছি, সেটা হলো গতকালের প্র্যাকটিস, অর্থাৎ বৃহস্পতিবারের প্র্যাকটিসে শুরুতে ব্যাটিং করতে এসেছিলেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। সেই অনুযায়ী আমি বলেছিলাম হয়তো লিটন আর তামিমকেই 2 ওপেনার হিসেবে ভাবা হচ্ছে, কিন্তু শুক্রবার এসে চিত্র বদলে গেছে। শুরুতে ব্যাট করতে এসেছেন ইমন এবং লিটন। সেক্ষেত্রে লিটনকে খুবই সলিড মনে হয়েছে। বৃহস্পতিবারও লিটন ভালো অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন, শুক্রবারেও লিটনকে বেশ সলিড মনে হয়েছে। এবং পারভেজ হোসেন ইমন কিন্তু শুরুতে বেশ খানিকটা
ইমপ্রেস করেছেন। এইভাবে শুক্রবারে যেমনভাবে ব্যাটিং ইমন করেছেন সেভাবে যদি শনিবারেও তিনি ব্যাটিং করতে পারেন তাহলে হয়তোবা রবিবারের ম্যাচে লিটনের সাথে ইমনকে আমরা ওপেনিং করতে দেখতে পারি। মিডল অর্ডারের দিকে যদি তাকাই তাহলে মিরাজ, রিয়াদ এই দুজন আগের মতোই ব্যাটিং করেছেন এবং শুক্রবারেও বৃহস্পতিবারের মতো শুক্রবারেও মাহমুদুল্লাহ রিয়াদের চেয়ে ভালো টাচে কিন্তু মেহেদী হাসান মিরাজকে মনে হয়েছে মিডল অর্ডারে। এবং আরও একটা যেটা বিষয় সেটা হলো জাকের আলী অনিককে খুব ভালো টাচে মনে হয়েছে। জাকের আলী অনিককে বেশ ভালো ভালো শট খেলতে দেখা গেছে, স্পিন, পেস, এমনকি থ্রোয়ারের এগেনস্টেও অনিককে স্বাচ্ছন্দ্যে মনে হয়েছে। এবং একই সাথে অনিককে ব্যাটিংয়ে আসার আগে দীর্ঘক্ষণ ধরে কিপিংটাও প্র্যাকটিস করতে দেখা গেছে। তাই সব মিলিয়ে জাকের আলী অনিক একাদশে থাকবেন এবং উইকেট কিপিংটাও তিনি করবেন এমনটাই এখনও পর্যন্ত মনে হচ্ছে। পেসাররা আজকেও ছন্দে ছিলেন, ইয়র্কারে পিন পয়েন্ট ছিলেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ সব ধরনের বোলিংই ভালো মতোই করছেন। এবং বৃহস্পতিবারের মতো শুক্রবারেও মনে হয়েছে যদি 3 জন পেসার খেলানো হয় রবিবারে, সেই 3 জনের মধ্যে একজন যিনি বাদ পড়বেন তিনি হতে পারেন তানজিম হাসান সাকিব। আরেকটা বিষয় সেটা হলো যে এই গোয়ালিয়রে দিনের বেলা, বিশেষ করে দুপুরবেলা 11টার পর থেকে 11টা বা 12টার পর থেকে বিকাল প্রায় 5টা পর্যন্ত তপ্ত গরম থাকে, প্রচণ্ড গরম থাকে। কিন্তু সন্ধ্যার পরে এই মাঠটা যে জায়গায় অবস্থিত, দুই পাশে পাহাড় এবং খোলামেলা জায়গা আছে, এই কারণে সন্ধ্যার পরে আবহাওয়াটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে আসে, ভালো মৃদুমন্দ বাতাস কিন্তু আশপাশ বইছে। আর আরও একটা যেটা বিষয়, যেহেতু অক্টোবর পড়ে গেছে তাই ডিউয়ের কোনো বিষয় আছে কিনা, আজকে আমরা সন্ধ্যার পরে কাজ করেছি, এই মুহূর্তে খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে আছি, কিন্তু ডিউয়ের তেমন কোনো চিহ্ন কিন্তু আমরা দেখিনি, অর্থাৎ কুয়াশা তেমন কোনো এফেক্ট ফেলবে বলে আমার মনে হয় না। তাই এই মাঠে যে টি-20 ম্যাচটা হবে সেটা একেবারে ফেয়ার একটা লড়াই হবে, ডিউ বা অন্যান্য কোনো বিষয় এফেক্ট ফেলবে না বলেই মনে হচ্ছে। এবং পিচ দেখে মনে হয়েছে একেবারে পাটা পিচ, তক্তা পিচ, সাদা পিচ মনে হয়েছে, কোনো সবুজের ছোঁয়া মনে হয়নি। পেসারদের বা স্পিনারদের জন্য বাড়তি কোনো সুবিধা থাকবে বলেও মনে হয়নি। তাই এই পিচে খুব বেশি কুয়াশা না থাকলেও ভালো রান হবে বলেই মনে হয়েছে এবং সেই রান নেওয়ার লক্ষ্যেই আগ্রাসী ভূমিকাতেই বাংলাদেশ ব্যাটারদের কিন্তু প্রস্তুত হতে দেখা গেছে। সব মিলে রবিবারের প্রথম টি-20-র আগে আপনি আশাবাদী হতেই পারেন, কারণ ক্যাপ্টেন শান্ত আশার সুর শুনিয়েছেন। ক্যাপ্টেন শান্তর সুর অনুযায়ী বাংলাদেশ ব্যাটাররা প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছেন। শুক্রবার বাংলাদেশ দলের প্র্যাকটিস থেকে এখানেই শেষ করছি। শনিবারে আরও একটা সেশন বাংলাদেশ দল প্র্যাকটিস করবে, এরপর রবিবার সন্ধ্যায় কিন্তু দুই দলের 3 ম্যাচের যে সিরিজ আছে সেই সিরিজের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ক্রিকেট ফ্রেন্ডসের পর্দায় দ্রুতই আপনাদের সাথে আবার দেখা হবে।